যখন একটি ফোন কেনা হয় তখন ওই ফোনটির গতি যেন একটা চিতাবাঘের মতো। মাঝে মাঝে এমনও মনে হয় ডিসপ্লেতে টাচ করার আগেই যেন সেটি কাজ করছে। কিন্তু কিছু মাস যেতে না যেতেই এমন একটি পর্যায়ে গিয়ে দাঁড়ায় যেখানে না চাইতেও আপনার প্রিয় ডিভাইসটি অনেকটাই স্লো কাজ করতে থাকে। এখানেই প্রশ্ন, সেটা কি আসলে ইউজারের কারণে, নাকি আপনার মোবাইল ফোনকে ইচ্ছে করে হ্যাং করানো হচ্ছে? যদি আপনার ফোনে 4 GB কিংবা 6 GB, 8 কিংবা 12 GB র্যামও থাকে, তাহলেও নির্দিষ্ট সময় পর আপনার ফোন অটোমেটিক স্লো হয়ে যায়। তবে এর পেছনে অনেকাংশেই ফোন নির্মাতা কোম্পানিই দায়ী। কারণ একটি ফোনের প্রসেসরের ভেতরে অনেকগুলো ট্রানজিস্টর থাকে, আর এই ট্রানজিস্টরগুলো একটি নির্দিষ্ট সময়ের পর আর আগের মতো থাকে না, যার কারণে পর্যাপ্ত পরিমাণে স্পিড পাওয়া যায় না, আর তখনই ওই প্রসেসর কর্মক্ষমতা হারাতে থাকে। তবে এটা তো দীর্ঘ সময়ের ব্যাপার। কিন্তু এরকমটা হওয়ার বেশ আগেই যখন ফোন স্লো হয়ে যায়, ঠিকঠাক রেসপন্স করে না বা হ্যাং হয়, তখন বুঝে নেবেন আপনি যে ব্র্যান্ডের ফোন ব্যবহার করছেন ওই ব্র্যান্ড কোম্পানিটি ইচ্ছে করে আপনার ফোনটি স্লো করাচ্ছে। ভাবছেন কিভাবে? বলছি। আপনার ফোনে যখন নোটিফিকেশন আসে সফটওয়্যার আপডেট করার কিংবা সিস্টেম আপডেট করার, তখন ওই আপডেটের মাধ্যমে আপনার ফোনে নির্দিষ্ট কোম্পানিটি কিছু জাঙ্ক ফাইল ছড়িয়ে দেয়। এই জাঙ্ক ভাইরাসের কাজ হচ্ছে একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়ে সিস্টেমের ভেতর এমন কিছু কাজ করা যার কারণে ওই ফোনটি প্রচণ্ড স্লো হতে থাকে। আর এই কাজটি বিশ্বের অনেক নামি দামি ব্র্যান্ডগুলো করে থাকে। তবে আইফোনে এই সমস্যা সব থেকে কম। আইফোন বাদে যে অ্যান্ড্রয়েড ফোনগুলো রয়েছে সেই ডিভাইসগুলোতে এমনটা হরহামেশাই দেখা যায়। অথচ আপনার ফোন কিন্তু ঠিকই রয়েছে। মূলত সফটওয়্যার আপডেটের মাধ্যমে আপনার ফোনে এমন কিছু প্রোগ্রাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে যারা অপারেটিং সিস্টেমকে ড্যামেজ করতে থাকে, যার কারণে আপনার ফোনের প্রসেসরে প্রচণ্ড পরিমাণ চাপ পড়তে থাকে। এই একটার পর একটা চাপ যখন প্রসেসর সহ্য করতে পারে না, ঠিক তখনই প্রসেসরের ভেতরে থাকা ট্রানজিস্টরগুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে দেখা যায় পর্যাপ্ত র্যাম থাকা সত্ত্বেও আপনার ফোন যথেষ্ট পরিমাণে স্লো কাজ করছে। কিন্তু ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো এমনটি কেন করে? উত্তরটা খুব সহজ। আপনার হাতে থাকা ফোনটি যদি অনায়াসে 7-8 বছর চলে যায়, তাহলে নতুন মডেলের ফোনগুলো বিক্রি হবে কিভাবে? কারণ সবাই তো আর শখের বশে বারবার নিউ মডেলের ফোন কেনে না। ফলে কোম্পানিগুলো তাদের মার্কেট শেয়ার ধরে রাখতে প্রায়শই এ কাজ করে থাকে। মূলত এটা হচ্ছে তাদের একটা বিজনেস ট্রিক। বলেছিলাম না আইফোনে ব্যাপারটা কম হয়? খেয়াল করে দেখুন, অন্যান্য কোম্পানির তুলনায় আইফোন নতুন মডেলের ফোন বাজারে লঞ্চ করে সবচেয়ে কম। সুতরাং এ কাজ করার দরকারও পড়ে আইফোনের সবচেয়ে কম, যে কারণে আইফোনে এই সমস্যা কম হয়। এবার বুঝলেন তো? তাহলে প্রশ্ন উঠতেই পারে, তাই বলে কি সফটওয়্যার আপডেট করব না? অবশ্যই করবেন, তবে অল ওভার সেটার ইউজার এক্সপিরিয়েন্স জানার পর। এবার হাতে থাকা স্মার্টফোনটির গতিবিধি দেখে আপনিই বলুন, আপনার সাথেও এমনটি হচ্ছে না তো? আপনার উত্তর জানার প্রত্যাশায় এখানে ইতি টানছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।